তুরাগ থানা কর্তৃক আয়োজিত রাষ্ট্র মেরামত ৩১ দফা বিষয়ক কর্মী সভা কামারপাড়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিনুল হক, সাবেক ফুটবলার ও আহ্বায়ক, ঢাকা মহানগর উত্তর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর মাহাদি আমিন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উপদেষ্টা প্রধান বক্তা মুস্তফা জামান, সদস্য সচিব বিএনপি ঢাকা মহানগর উত্তর। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জহিরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক, তুরাগ থানা বিএনপি ঢাকা মহানগর উত্তর। সভাপতিত্ব করেন হারুনুর রশিদ খোকা, ১ নং যুগ্ম আহ্বায়ক, তুরাগ থানা বিএনপি ও নেতৃবৃন্দ। কর্মীরা এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কর্মী সভার মূল উদ্দেশ্য ছিল রাষ্ট্রের অবকাঠামো মেরামত করার জন্য ৩১ দফা প্রস্তাবনা নিয়ে আলোচনা করা এবং তুরাগ থানার জনগণের মধ্যে এই প্রস্তাবনার সচেতনতা বাড়ানো। সভায় নেতৃবৃন্দ আলোচনা করেন কিভাবে এই ৩১ দফা রাষ্ট্রের সামগ্রিক উন্নয়ন এবং জনগণের জীবনমানের উন্নতি সাধন করতে সাহায্য করবে। সভায় তুরাগ থানা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিভিন্ন নেতারা তাদের বক্তব্যে এই ৩১ দফার গুরুত্ব তুলে ধরেন এবং সরকারের প্রতি আহ্বান জানান যাতে এই প্রস্তাবনা দ্রুত বাস্তবায়িত হয়। বক্তারা বলেন, রাষ্ট্রের উন্নতি এবং জনগণের কল্যাণ নিশ্চিত করতে হলে আমাদের এসব প্রস্তাবনা বাস্তবায়ন করতে হবে। এছাড়া সভায় উপস্থিত কর্মীরা বিভিন্ন প্রশ্ন ও মতামত প্রদান করেন এবং তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে সভাটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে। কর্মী সভায় অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন যে এ ধরনের উদ্যোগ দেশের সঠিক নেতৃত্ব প্রতিষ্ঠায় সহায়ক হবে। শেষে সভায় উপস্থিত সবাই এই ৩১ দফা বাস্তবায়নে নিজেদের সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন এবং তুরাগ থানার উন্নয়নে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন বলেও আশ্বাস দেন।